Hello everyone, hope you are doing well. Welcome to Pallavi's Kitchen and Lifestyle. For today's recipe, কাতলা মাছের ঢাকাই রোস্ট। এই রেসিপিটা একদম একটা ইউনিক রেসিপি। তো আমি ভাবলাম যে আজকে ডিনারে এই রেসিপিটা ভাত দিয়ে খাওয়া যাবে গরম ভাতের সাথে। তো সবার আগে আমি এখানে 5টা মতো পেঁয়াজ একদম স্লাইস চপ করে নিয়েছি, সঙ্গে গ্রিন চিলিটাকেও কেটে নিয়েছি। কেটে এর মধ্যে একটু বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। এটা অ্যাকচুয়ালি হাতে মাখা রেসিপি, এটার মধ্যে কোনো সেরকম মশলা বা কিছু পড়বে না। আপনারা সঙ্গে থাকুন, আমি আস্তে আস্তে আপনাদের সবটাই শেখাবো। তো এই হাতে মাখা রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। তো পেঁয়াজ কুচির মধ্যে আমি একটু নুন দিয়ে, লঙ্কা কুচি দিয়ে এবং সামান্য একটু হলুদ দিয়ে প্রথমে ভালো করে হাত দিয়ে এরমভাবে আপনারা মেখে নেবেন। এবং আমি আলাদা করে 4টে কাতলা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। পেটির পিস নিলেও ভালো হয়, আমি 2টো পেটির পিস 2টো গাদার পিস নিয়েছিলাম। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি এই মশলাটা যেটা মাখলাম পেঁয়াজটা, সেটার মধ্যে আমি ডাইরেক্ট মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে দেওয়ার পর আমি সমস্ত মাছ এবং এই পেঁয়াজগুলো একসাথে হাত দিয়ে আবার সুন্দরভাবে মেখে নেব। মাখার মধ্যে এটার জাদু আছে, এটার মধ্যে আলাদা করে কোনো জল হবে না, কোনো জল লাগবে না। এটা আলাদা করে শুধুমাত্র পেঁয়াজ থেকে যে জলটা ছাড়বে এবং মাছ থেকে যে জলটা ছাড়বে ভাপাতে, সেটাই এটার কারি হিসাবে ইউজ হবে। তো আমি ওপর থেকে আরেকটু কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মিশ্রণটাকে আমি কি করব, ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এবার এটাকে প্রথমে একটু তেলটা যখন ফুটবে তখন বেশি আঁচ দিয়ে দেওয়া হবে, মানে আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। দেখুন তেলটা এরমভাবে ফুটতে থাকবে। তেলটা যখন এইভাবে ফুটবে, মানে গরম হয়ে যাবে, তখন আঁচটাকে বাড়িয়ে দেবেন এবং তারপরে ধিমি আঁচে, মানে একদম স্লো আঁচে আপনাদের ওপর থেকে একটু গরম মশলা ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এটাকে এবার ঢেকে দিতে হবে। তো ঢেকে আমাকে হালকা হাতে মাছটাকে একটু ফ্লিপ করে নিতে হবে, তার কারণ সেদ্ধ মাছ বুঝতেই পারছেন এটা ভাজা হয়নি। তো যদি নরমভাবে পোলাইটভাবে না এটাকে ফ্লিপ করি তাহলে ভেঙে যেতে পারে। তো আমাকে এটাকে একবার করে উল্টে নিতে হয়েছিল। যখনই দেখবেন তেলটা ছেড়ে এসছে 7-8 মিনিট বাদে একবার ঢাকনাটা খুলে দেখবেন তেলটা ছেড়ে আসবে 7-8 মিনিট বাদেই। মাছটাকে উল্টে আবার ঢেকে 7-8 মিনিট বাদে একদম সুন্দরভাবে একটা পাত্রে ঢেলে নিলাম এবং গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং